প্রয়োজনে আমরা লটারি করব, যার যার ছবিটা লটারিতে উঠে, যার ভাগ্যে লটারি থাকে, হ্যাঁ, সে ছবি রিলিজ করতে পারবে। এগুলো হচ্ছে আবেগের কথাবার্তা, কিন্তু আইনের কাছে আবেগ চলে না। আইনের কাছে আইন কোনটাকে অ্যাকসেপ্ট করবে, কোনটাকে করবে না, সেটা সম্পূর্ণ আইনের ব্যাপার। কিন্তু তো রাইট হবে, মারামারি হবে, খুন খারাপি হবে, রক্তারক্তি হবে, তো কেন সেগুলো আমরা প্রশ্রয় দিব? আমরা তো এগুলো উচিত না। যারা এগুলো করেছেন বা প্রশ্রয় দিয়েছেন, যাদের পরিকল্পনা হয়েছে, আমি বলবো পরিকল্পনা ভুল। যে 4টা ছবি আসবে, প্রডিউসারগুলোও, ছবিগুলোও ভালো চলবে, প্রডিউসাররাও হচ্ছে ক্ষতির মানে হাত থেকে রক্ষা পাবে। এই জন্য এরকম একটা আলোচনা আসছে, যদিও আলোচনাটা প্রাথমিক আলোচনা। এইটা নিয়ে আরও কথা হবে, আরও মিটিং হবে, মিটিংয়ে পরবর্তীতে সিদ্ধান্ত এরকম আসতে পারে। আমরা কারো ক্ষতি করার জন্য না, মঙ্গলের জন্য, এবং আমরা খুব ফেয়ার ওয়েতে যাব। আমরা প্রয়োজনে আমরা লটারি করব, যার যার ছবিটা লটারিতে উঠে, যার ভাগ্যে লটারি থাকে, হ্যাঁ, সে ছবি রিলিজ করতে পারবে। এইরকম একটা ব্যবস্থা বিষয়টা থাকবে সবার সামনে পরিষ্কারভাবে, একদম ট্রান্সপারেন্ট থাকবে যে এইটা মানে একেবারে জেনুইনলি আমরা করব। যারা ছবি রিলিজ করবে তাদের লটারি হোক বা অন্য যে কোনো সিদ্ধান্ত হোক, বা আগে এন্ট্রি করলে আগে পাবে, আগে আসলে আগে পাবে, সেরকম ভিত্তিতে এইভাবেই আমরা একটা প্রক্রিয়া করব। তবে তারপরেও বলছি যে বিষয়টা একেবারেই কিন্তু প্রাথমিক আলোচনা। আমরা হচ্ছে যে প্রথমেই আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে আমরা প্রযোজকদের আমরা আগামী 4 তারিখে আমরা হচ্ছে যে 4 জুন আমরা সমস্ত প্রযোজকদের আমরা হচ্ছে ইনভাইট করছি, ডাকছি, এবং তাদের একটা মতামত নিব সব কিছু এই ইয়ের বিষয়ে, ছবি এবং দুইটাতেই রিলিজ এবং হচ্ছে যে আপনার ওই সিনেপ্লেক্স, সেখান থেকে আমরা একটা আমাদের প্রযোজকদের কাছ থেকে একটা মতামত নিয়ে তারপরে আমরা সিনেপ্লেক্সের সাথে আমরা বসে এই বিষয়গুলো নিয়ে মিটিং করে তারপরে একটা সমাধানের রাস্তায় যাব। সরকার যে প্রথম বছরে 10টা আর পরের বছরে 8টা, এই যে 18টা সিনেমার যে পারমিশন গভর্নমেন্ট দিয়েছে, তো তার মধ্যে হয়তো বা 11-12টা চলে গেছে অলরেডি, আর কয়েকটা ছবি আছে, সেগুলো রিলিজ হওয়ার পরে বা সেগুলো আমদানি হওয়ার পরে এরপরে যেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে বসে আমরা আদৌ আমাদের এই হচ্ছে যে হিন্দি ছবি আমরা আনবো কি আনবো না, আমাদের তখন এটা সিদ্ধান্ত নেওয়া হবে। এটার হচ্ছে সুবিধা অসুবিধা বিচার বিশ্লেষণ করে তখন আমরা আবার হয়তোবা সরকারের সাথে বসবো। এটা হচ্ছে যে আমরা কয়েকদিন আগেও আমরা এফডিসির এমডির সাথে এই বিষয়ে কথা বলেছি, আর আমাদের মন্ত্রী মহোদয়কেও নাকি এমডি আমাদেরকে জানিয়েছে যে আমাদের তথ্য এবং হচ্ছে যে আমাদের তথ্যমন্ত্রীর সাথে উনি হচ্ছে সম্প্রচার মন্ত্রীর সাথে এমডি মহোদয় কথা বলেছেন। এইটা একটা নতুন প্রজেক্ট করে, এইটা হচ্ছে মন্ত্রণালয় চেয়েছে যে একটা নতুন প্রজেক্ট করে এই সেন্ট্রাল সার্ভার এবং হচ্ছে টিকেটিং এই বিষয়গুলো নিয়ে একটা প্রজেক্ট করে এই কাজগুলো করার জন্য মন্ত্রী মহোদয়কে হচ্ছে অবহিত করেছেন আমাদের এমডি মহোদয়। সেটা হচ্ছে যে একজন ব্যক্তির আইনের সুবিধা পাওয়ার বা আইনের আশ্রয়ে যাওয়ার বা আইনের হচ্ছে যে সাহায্য নেওয়া, এইটা তার সাংবিধানিক অধিকার। এটা একজন ব্যক্তি এটা পারেন। এখন সেটা দেরিতে পরে কেন মালা পরালো না, এই বিষয়গুলো আসলে আইনের কাছে এগুলো হচ্ছে আবেগের কথাবার্তা, কিন্তু আইনের কাছে আবেগ চলে না। তো আইনের সে যেহেতু দিয়েছে সেহেতু সেটা আইন দিয়েই মোকাবেলা করতে হবে। এখানে আইনের যে এবং ইদানিং মানে আপনারা অলরেডি জেনেছেন যে হাইকোর্ট কতগুলো সিদ্ধান্তও দিয়েছে, সেই সিদ্ধান্তও বাস্তবায়ন নাও হইতে পারে। যদি যাদের বিরুদ্ধে দিয়েছে তারা যদি হচ্ছে যে আপার কোর্টে যায়, হ্যাঁ, তারা যদি এটা আপিল করে চেম্বার জজে, সেখানেও কিন্তু চেম্বার জজ আবার এই বিষয়টা আমলে মানে যেটা হাইকোর্টের রায় সেটা কিন্তু বদলাই দিতে পারে, হাইকোর্টের ইয়েটাকে স্টে করতে পারে। এইখানে অনেক আইনের বিষয় আছে, আইনের প্রক্রিয়া আছে। তো সেটাই এই জন্যই আমরা এই আইনের এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলতে চাই না। আর কে হচ্ছে যে 1 মাস পরে গেল যে আমি যদি বলি যে আমরাও তো এরকম মানে হয়েছে বিগত দিনে অনেক হচ্ছে উদাহরণ আছে যে 8 বছর পর প্রযোজক সমিতির নির্বাচন হয়েছিল। 8 বছর মামলা করে বন্ধ থাকার পর 8 বছর পর প্রযোজক সমিতি নির্বাচন হওয়ার পরে জায়েদ খান 14 মাস পরে
যেই নির্বাচনটা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন হচ্ছে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব সহ 7 জন উপসচিব যে নির্বাচনটা করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব দিয়ে গেছিল, তার 14 মাস পরে জায়েদ খান মামলা করে সেই কমিটি বাতিল করেছে। তো সেইটাই হচ্ছে বিষয়, যে এইটা তো হচ্ছে 30 দিন 29 দিন বলছেন আপনারা, 14 মাস পরেও কিন্তু 14 মাস ক্ষমতায় থাকার পরেও কিন্তু এইখানকার কমিটি বাতিল হয়েছে। সো এইটা কোনো ব্যাপার না, আইনের কাছে আইন কোনটাকে অ্যাকসেপ্ট করবে কোনটাকে করবে না সেটা সম্পূর্ণ আইনের ব্যাপার। সেইটা আমি কেন, এটা যে কেউ হলেই বলতে পারতো যে এইটাকে আমি অন্যভাবে দেখি না। কারণ হচ্ছে যে কেউ হচ্ছে যে তার সরলতার থেকে বলতে পারে, বা কেউ মানে তার সততার থেকেও জিজ্ঞেস করতে পারে, বা বিশ্বাসের থেকে জিজ্ঞেস করতে পারে যে আমার অবস্থাটাকে আমি নির্বাচন করছি। তো একটা সময় যখন আমরা দেখেছি যে তাদের নির্বাচনের হচ্ছে যে মানে একটা যে কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে, কে হচ্ছে কার রেজাল্ট কি, এগুলো আমরা এটা একেবারেই পার্সোনাল পর্যায়ে বলতে পারি। এইটা আমি দোষের কিছু দেখি না। আর এটা নিয়ে অভিযোগ করেছে সেগুলো তো আদালতেই করেছে, এগুলো আদালতেই বিচার হবে বা আদালতেই এগুলো প্রমাণ হবে। এই ডিপজল সাহেবের এই মামলার নিষেধাজ্ঞা আসার আগের চিঠি দিয়েছিল, এটা এই নিষেধাজ্ঞার আগের চিঠি তারা 19 সংগঠনকে দিয়েছিল। 19 সংগঠনের সাথে তারা মত বিনিময় করবে। তো মত বিনিময় করার জন্যই আজকে হচ্ছে যে মিটিং হয়েছিল, আমরা মত বিনিময় করেছি। আমরা হচ্ছে যে শিল্পী সমিতি, যেহেতু নবনির্বাচিত কমিটি, শিল্পী সমিতির সাথে 18 সংগঠন, আমরা যেহেতু 19 সংগঠনের অংশ একটা শিল্পী সমিতি, আমরা সব সমিতি মিলে আমরা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, একসাথে কাজ করা, আমাদের সমস্যাগুলো একসাথে কিভাবে মানে সম্পাদন করতে পারি বা শেষ করতে পারি বা কিভাবে কাজ করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বেসিক্যালি। শোনা কথায় কেন কান দিব? আমরা তো কখনোই এই শক্তি দেখানো, শক্তি প্রদর্শন আমরা তো কখনো ফেস করি নাই, তাহলে আমরা কেন শোনা কথায় কান দিব? এইটা একটা, আমি মনে করি যে এইটা একটা পাল্টাপাল্টির একটা বক্তব্য। এই বক্তব্য একটা অমূলক বক্তব্য, এই বক্তব্য আমরা আমলে নেইনি। মানে পজিটিভলি দেখছি যে ওনরা আন্দোলন করছে। এখন আপনি বলেন, আপনার কাছে জিজ্ঞাসা যে এনরা হয়তোবা এক পক্ষকে ভোট দিয়েছে যার জন্য আন্দোলন করতেছে, কিন্তু যিনি কোর্টে গেছে তিনিও যদি তার পক্ষে যারা ভোট দিচ্ছে তাদের এখানে পাঠায়, তাহলে কি হবে? সিচুয়েশনটা কি হবে? আমরা তো সাপোর্ট করছি, হ্যাঁ খুব ভালো আন্দোলন হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কেউ কিন্তু আসলে সমাধানের রাস্তায় হাঁটে না। আজকে এইটা হওয়া উচিত ছিল না, এইটাকে বন্ধ করা উচিত ছিল। এইটা দায়িত্বশীল জায়গায় যারা ছিল তাদের বন্ধ করা উচিত ছিল। আজকে কালকে ওনাকে যারা ভোট দিচ্ছে, আজকে এরা এই পক্ষকে যারা ভোট দিচ্ছে তারা এসে আন্দোলন করছে, কিন্তু উনি যদি ওনার পক্ষের লোকজন আবার দল বেঁধে পাঠিয়ে দেয়, তাহলে এখানে কি হবে? এখানে তো রায়ট হবে, মারামারি হবে, খুন খারাপি হবে, রক্তারক্তি হবে। তো কেন সেগুলো আমরা প্রশ্রয় দিব? আমরা তো এগুলো উচিত না। যারা এগুলো করেছেন বা প্রশ্রয় দিয়েছেন, যাদের পরিকল্পনা হয়েছে, আমি বলবো পরিকল্পনা ভুল। কেন এটাতে যাব? যে বিষয়টা কোর্টের, আমরা এত ভয় পাচ্ছি কেন? কোর্টকে কেন ভয় পাবো? কোর্ট হচ্ছে একটা বিচার পাওয়ার জায়গা। কোর্ট হচ্ছে সেইখানে যদি আমরা ঠিকঠাক মতো নির্বাচন করে থাকি, আপনারা বলছেন, আমরা বলছি, তাহলে আমাদের ভয় কিসের কোর্টে যাওয়ার? তার আগেই কেন আমরা তাকে এখান থেকে হচ্ছে যে এই মানে তার বিরুদ্ধে বক্তৃতা দিব, আমরা তার বিরুদ্ধে স্লোগান দিব, তার বিরুদ্ধে কেন? একটা লোকের কি ইয়ে নেই? তার হচ্ছে গণতান্ত্রিক অধিকার নেই? তার বিচার চাওয়ার বিচার পাওয়ার অবশ্যই আছে। এই জিনিসগুলো আসলে অ্যাকসেপ্ট করা উচিত না।